চলে আসলাম আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তবে আজকের রেসিপি কিন্তু বেগুন দিয়ে বানাবো। এর জন্য দুটো মশলা রেডি করে নিতে হবে। সবার প্রথমে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেবো। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কাকে বেটে নিতে হবে। তারপর বেগুনগুলোকে 4 টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। তারপর ওই তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে টমেটো বাটাটা। টমেটোটাকে ভালো করে ভেজে নেবো, যেহেতু টমেটোর মধ্যে অনেকটাই জল থাকে। এই রান্নায় কিন্তু বেশি একটা জল ব্যবহার করব না, যেহেতু বেগুনের রেসিপি আর বেগুনটা ভাজার পরেই সেদ্ধ হয়ে গেছে, তাই সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটাকে। সর্ষে পোস্ত বাটাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি আর নুন। তবে এখানে নুনের পরিমাণটা একটু কম রেখেছি, যেহেতু সর্ষে পোস্ত বাটার সময় নুন ব্যবহার করেছিলাম। তবে এই রান্নায় আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিলাম, তোমরা চাইলে কম করে দিতে পারো। মশলাটা যখন ভালো মতন কষে যাবে তখন দিয়ে দিলাম সামান্য একটু জল, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনটাকে। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই একদম রেডি আমাদের বেগুনের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখো, দারুণ লাগে।